গরুর নিহারি খেতে এতটাই লোভনীয় যে কেউ পছন্দ করবে এই নিহারি। চলুন তাহলে আজকে আপনাদের জন্য আমি সহজে নিয়ে এসেছি গরুর নিহারি, কিভাবে পরিষ্কারের থেকে শুরু করে কাটিং করা এবং সেই সাথে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে চুলায় চাপিয়ে দেওয়া। এটা কিন্তু প্রেসার কুকারের নিহারি একদমই না, এটা হবে হচ্ছে একদমই মুখরুচি 2-3 দিন জাল দিয়ে বড় হাঁড়ি বা বড় কড়াইতে করে তারপরেই মুখরুচি করে তোলার পরেই তেলে বাঘার দিয়ে তারপরেই খাওয়ার মতো করে নেওয়া হবে। এই তো সুন্দর করে হচ্ছে গরুর নিহারিগুলো কাটিং করা হচ্ছে, এই কাটিং এর সহজ সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটাকে সুন্দরভাবে পুড়িয়ে থেকে গায়ের যত পশম ছিল সেইটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে, তারপরে সুন্দরভাবে এটাকে ধুয়ে নিয়েছে, তারপরে হচ্ছে কাটিংটা করে নিচ্ছে। কাটিংটাও কিন্তু বড় একটা চাপ্পল লাগবে আর এই বড় একটা খাইতে লাগবে, এটা না হলে কিন্তু কোনো রকমই কাটিংটা করাই যাবে না। এভাবে করে কিন্তু আপনারাও সহজভাবে বাসায় কইরে নিতে পারেন। যারা পারেন তারা তো পারেন, না যারা পারেন না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই শিখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি সবার অনেক প্রয়োজন হয় অবশ্যই একটু সেভ করে রাখার চেষ্টা করবেন। সহজে কিভাবে গরুর নিহারি রান্না করা হয় অনেক অনেক এবং বড় হাঁড়ি বড় কড়াইতে অনেক যখন মানুষ হয় তখন কিভাবে এই প্রসেসিংটা করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। এই তো আমি মশলাগুলো এক এক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তারপরে আমি এতগুলো পা এক এক করে একটু একটু দিব, তারপর আলতোভাবে মাখাতে হবে। কারণ এইটা যদি আপনি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে মাখাতে পারবেন না, আর এর স্বাদটা পুরোই থেকে যায় কিন্তু মাখানোর পর। তারপরে তো 2-3 দিন ধরে জাল দিয়ে এখন সুন্দরভাবে তেলে মশলাটা কষিয়ে আবার হালকা মশলা দিয়ে এইটাকে বাঘার দেওয়া হবে। আর একটু ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা কয়টা হচ্ছে আদা কুচি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে তো এইভাবে করে তৈরি করে গরম গরম পরিবেশনটা করতেই পারবেন। আর সবাই খেয়ে এতটাই প্রশংসা করবে তা তো আর বলে বোঝানোই যাবে না। এক হাঁড়ি রান্না করতে দেরি খেতে দেরি না। এই তো গরুর নিহারিটা হয়েই গিয়েছে, কিছুটা তুলে রেখেও গরম করে নিতে পারেন। সব একবারে না শেষ করলে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে অনেকদিন ধরেই খেতে পারেন। আর এভাবে করে যখন খেতে ইচ্ছা করবে তখন কিছু ঘন্টা আগে বের করে সুন্দরভাবে আবার গরম করে যা দিয়ে খাবেন। এটা হচ্ছে চালের গুঁড়ির আটাটা করে নিচ্ছি। চালের গুঁড়ির আটা দিয়ে কিন্তু নিহারিটা খেতেও ভালো লাগে, পরাটা নান যেটা দিয়ে খেতে যার যেমন মজা লাগবে সে কিন্তু খেয়ে নিতেই পারেন। এই তো আমরা চালের গুঁড়ির আটার রুটিটা করে নিচ্ছি। চালের গুঁড়ির আটার রুটি খেতে কিন্তু আসলেই মজা, আর এই গুঁড়িটা সত্যি কি আর বলবো অনেকটাই ভালো। তার সাথে আরো অনেকটাই নিয়ে এসেছে পরাটা বাইরের থেকে কিনে, আর চালের আটার রুটিটাও সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ।